বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়, সবসময় খবরের শিরোনামে থাকা সাকিব আল হাসান টেস্ট আর টি-20কে বিদায় জানালেও ওয়ানডে চালিয়ে যেতে চেয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। তবে মাঠের বাইরে একের পর এক নাটকের জন্য এই ইচ্ছাটাও ঝুলে আছে অনিশ্চয়তার গ্যালারিতে। কেন বাদ সাকিব? শর্ত, মানসিক অবস্থা নাকি রাজনীতি? সাকিবের নাম নেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলেও, অথচ এই সাকিবই জাতীয় দলের জন্য বারবার নিজের সবটুকু নিংড়ে দিয়েছেন। এবার শোনা গেল তিনি বিসিবির কাছে বেশ কিছু শর্ত দিয়েছিলেন। দাবি, নিরাপত্তার নিশ্চয়তা, ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করা আর দেশে ফেরার অনুমতি। বিসিবি তাতে আমল দেয়নি, বরং জানিয়েছে সাকিব মানসিকভাবে খেলার অবস্থায় নেই। বোর্ডের এক কর্তা গোপনে বলেন, ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা আর জাতীয় দলে খেলা এক জিনিস নয়। সাকিবের মানসিক স্থিতি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ঠিক আছে বলে মনে হয়নি। এই বক্তব্য শুনে মনে হয় যেন সাকিব আন্তর্জাতিক ক্রিকেট খেলতে এলেই ড্রেসিং রুমে কনফিউশন রিভিউ সিস্টেম চালু হয়ে যায়। শোনা যাচ্ছে সাকিবের শর্তের পেছনে আছে তার সাম্প্রতিক কিছু ঘটনা, হত্যা মামলা, শেয়ার কেলেঙ্কারি আর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হওয়ার পর থেকে মাঠের বাইরে যত ঝড় উঠেছে তাতে সাকিব চেয়েছিলেন কিছুটা সুরক্ষা। তবে বিসিবির বক্তব্য, সাকিব কোনো শর্ত দেননি, বরং এটা বোর্ডের নীতিগত সিদ্ধান্ত। ফ্র্যাঞ্চাইজি তারকা কিন্তু জাতীয় দলে অনুপস্থিত। বর্তমান টি-20 লিগ খেলতে আরব আমিরাতে আছেন সাকিব, কিন্তু জাতীয় দলে খেলতে মানসিকভাবে প্রস্তুত নন। এই অদ্ভুত হিসাবটা বোর্ড আর ভক্তরা মিলাতে পারছেন না। সাকিবের শরীর মাঠে আছে, কিন্তু মন এখন বিদেশি লিগে। কেউ কেউ এমন মশকরাও করছেন। সাকিবের বাদ পড়ার কারণটা যেন শেক্সপিয়ারের ট্র্যাজেডির মতো, অন্তর্দ্বন্দ্ব, রাজনীতি আর ভুল বোঝাবুঝি। বোর্ড মনে করে সাকিবের মানসিক স্থিরতা নেই, সাকিব মনে করেন বিসিবি তার প্রতি সুবিচার করেনি। সাকিব যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চান তাহলে তাকে রাজনীতির বাইরে এক সাকিব হয়ে উঠতে হবে, কিন্তু সেটা সম্ভব কিনা তা সময় বলে দেবে। শেষ কথা, যে মাঠে সাকিব একসময় ছিলেন রাজা, সেই মাঠেই এখন তাকে দর্শক হয়ে বসে থাকতে হচ্ছে। আর ভক্তরা এখন একটাই প্রশ্ন করছেন, কেন? শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।